ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لمن صلى هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلكم يتفكرون قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان ما قاریے قرآن باری اے دل سادمان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم واذكروا بن سعود نوراني ও প্রিকেডের মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি প্রধান বক্তা প্রধান অতিথি সম্মানিত উলামা ইকরামগণ সম্মানিত বন্ধুগণ উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ভাইয়েরা আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের একটি পবিত্র জলসার মধ্যে বসার তৌফিক দিয়েছেন কিছু বলার এবং কিছু শোনার তৌফিক যে আল্লাহ পাক দিলেন সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আসীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন,
এই না না আশেপাশে যারা আছেন দুই একজন তো মাঠের মধ্যে না বসলে তো একটু ঝামেলা ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ, বাজার ঘাটে তো লোকের অভাব না। এই মুহূর্তে যারা প্যান্ডেলের বাইরে আছে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে আপনারা অনুগ্রহপূর্বক মাহফিলের মধ্যে এসে বসে যান। আল্লাহ পাক তৌফিক দিন, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, আজকের এই কোরআন কারীমের মাহফিল এটি আল্লাহ পাকের একটা, আমরা যা আসতে পেরেছি এটি মহান মালিকের একটা অনুগ্রহ, তার আমাদের প্রতি তার একটি দয়া। বলেন আলহামদুলিল্লাহ। এখানে যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা হবে, কথাবার্তা হবে, সমস্ত কথাবার্তাই হবে আমাদের কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্যে, এবং যারা আমলকারী হবে কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাহফিলের ওসিলায়, এখানে কোরআন সুন্নাহ বর্ণনা করার ওসিলায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে নেন। জোরে বলে আমিন, আরও জোরে বলে আমিন। প্যান্ডেলের ভিতরে এসে সুন্দর করে বসে যান, সকলকে অনুরোধ করছি। সম্মানিত হাজিরিন, আমাকে একেবারেই সময় কম দেওয়া হয়েছে মনে হচ্ছে। সময়ের ভিতরে আমি খুব তাড়াহুড়া করার চেষ্টা করছি। এর ভিতরে মোটামুটি যা কিছু বলা যায়, এরপরে পরবর্তী আলোচক তিনারা আলোচনা করতে আসবেন। তা আমরা শুরু করি। আজকের যে মাহফিল এটি হচ্ছে কোরআন কারীমের মাহফিল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে? এবং এটি হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির সনদ, হেদায়েতের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশের নিচে জমিনের উপরে তিনি যত অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, ইহসান করেছেন, সব থেকে বড় দয়ার প্রমাণ হচ্ছে তিনি কোরআন কারীম নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন, নবী আপনি বলে দেন, এই পৃথিবীর মানুষের উপরে আমি যত অনুগ্রহ করেছি, যত প্রকারে দয়া করেছে, স্নান করেছি, সব থেকে বড় দয়ার প্রমাণ হলো আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্যে কোরআনে কারীমের মতো আজিম গ্রন্থ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যদি খুশি হয়ে যায়, তারা যদি আনন্দ করে, ফুর্তি করে, যা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এ কোরআন কারীম সম্পর্কে আল্লাহ পাক বলেন কি? আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমি যে বিধান দিয়েছি, আমি যা নাজিল করেছি, তোমরা এটা অনুসরণ করো, অনুকরণ করো। এছাড়া বাইরের আর কোনো কিছুর অনুকরণ করো না। একথা আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আল্লাহ পাক তিনি শিখাচ্ছেন, কোরআন দিয়েছি তাকে অনুসরণ করো। অনুসরণ করলে কি হবে? মহান আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আমি যে বিধান দিয়েছি, যদি পৃথিবীর মানুষরা এটি যদি অনুসরণ করে, তারা যদি এটি মেনে চলে, তাহলে তাদের জীবনে কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহসানুন, ওদের জীবনে কোনো চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যদি অনুসরণ করে তাহলে কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আমি আল্লাহ এমন এক নিয়ামত দিয়েছি পৃথিবীর মানুষের জন্য, তারা যেন এটি অনুসরণ করে, অনুকরণ করে, তারা যেন চিন্তা ভাবনা করে। আল্লাহ পাকের পরে বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা, হে রাসূল, হে নবী, আমি আপনার উপরে যে গ্রন্থ অবতীর্ণ করে দিলাম,
পৃথিবীর মানুষেরা এটি যেন চিন্তা ভাবনা করে, গবেষণা করে, তারা যেন এটি নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তার কারণ হলো আমি রব্বুল আলামিন এক বরকতময় গ্রন্থ আমি আল্লাহ আপনার উপরে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নাজিল করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন তখন নাজিল হচ্ছিল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআন কারীমকে কণ্ঠস্থ এবং ঠোঁটস্থ করার জন্য তিনি চেষ্টা করতেছিলেন, তার জিহ্বাকে তিনি সঞ্চালন করতেছিলেন। আল্লাহ পাক বললেন, নবী আমার এক কিতাবকে, এক কোরআনকে এইভাবে মুখস্থ করার জন্য, কণ্ঠস্থ ঠোঁটস্থ করার জন্যে আপনার জিহ্বাকে এইভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল শুধুমাত্র একবার আপনার উপরে এ কোরআন কারীম নাজিল করে দিবে, আর পুরা কোরআনকে আপনার বক্ষের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে উঠায়া নিব। সুবহানাল্লাহ। আমি শুধু এটাকে আপনার মধ্যে সংরক্ষণ করব, এখানেই শেষ নয়, বরং এর ধারা ব্যাখ্যা আমি আপনাকে শিখাবো। জোরে করে আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছেন আল্লাহ, নাকি কোনো সন্দেহ আছে? আজ থেকে প্রায় 1450 বছর হয়ে যাবে প্রায়, নাকি স্যার? ঠিক আছে না ভাইজান? তাহলে এটা যেভাবে নাজিল হয়েছিল এটা কিন্তু সেভাবে আছে, কোনো নড়চড় হয়েছে? এর উপরে পৃথিবীর কাফের বেঈমান অনেক গবেষক তারা চিন্তা ভাবনা করেছে একটু ভুল আবিষ্কার করার জন্য, কিন্তু আজও পর্যন্ত এর মধ্যে কোনো ভুল তারা আবিষ্কার করতে পারে নাই। বরং বহুত কাফের, বহুত বেঈমান কোরআনের মধ্যে যখন তারা ভুল আবিষ্কার করতে গিয়েছে তখন তাদের নিজেদের ভুল আবিষ্কার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম অনেক বর্ণনা ছিল, পরবর্তী আলোচক হয়তো তিনারা সেগুলো তো তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এটি সংরক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করেছি আমি রব্বুল আলামিন, আর এটি সংরক্ষণের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন যিনি, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এই জন্য এর মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। যা দিয়েছি তা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের বাতি জ্বালাবে। জোরে করে আল্লাহু আকবার। এ কোরআন ঠেকাবার জন্য পৃথিবীতে লোকের কোনো অভাব নাই, ঠিক না? কথা কন না কেন? অভাব আছে? দুনিয়ার কাফের বেঈমানগুলি তারা চায় তারা কোরআন ঠেকায় দেবে, তারা কোরআন মিটিয়ে দেবে। আল্লাহ পাক কি বললেন? আল্লাহু মুতিম্মু নূরি, অবশ্যই আমি আমার দ্বীনকে জাঁকজমকের সাথে পূর্ণতা দান করব, কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফের বেঈমানগুলি চায় তারা মুখের ফুৎকার দিয়ে আমার দ্বীনকে দুনিয়া থেকে নির্বাপিত করে দেবে, দুনিয়া থেকে মিটিয়ে দেবে, দুনিয়া থেকে মুছে ফেলে দেবে। কিন্তু আমি রব্বুল আলামিন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্য আমার দ্বীন দুনিয়ায় জাঁকজমকের সাথে পূর্ণতা লাভ করবে, প্রতিষ্ঠা লাভ করবে। কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, ও মুসলমান ইমানদার, এবারে আপনার বলেন তো, ইসলাম যিনি দিলেন, কোরআন যিনি দিলেন, এইগুলি সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? দুনিয়ার বর্তমান যারা মডার্ন ফেরাউন, মডার্ন নমরুদ, মডার্ন হামান, মানে আধুনিক ফেরাউন, আধুনিক হামান, আধুনিক বেঈমান যারা আছে, এরা যদি কোরআন পড়ে তাহলে তারা দেখবে ফেরাউনের চাইতে আমি শক্তিশালী না, নমরুদের চাইতে আমি আল্লাহ শক্তিশালী না, কারণের চাইতে আমি আল্লাহ শক্তিশালী না। কথা বল না কেন? কারণের থেকে, ফেরাউন থেকে, নমরুদ থেকে, মডার্ন ফেরাউন যারা, তারা কি শক্তিশালী?
আল্লাহ কারণকে কি করলেন? মাটির তলায় ডাবায়া দিলেন। দেন নাই? কেন দিয়েছেন? সে ইসলামের সঙ্গে গাদ্দারি করেছিল, মুসলমানের সঙ্গে বাড়াবাড়ি করেছিল, ঠিক না? এখানে একটা বর্ণনা আছে, সেগুলি আসলে তুলে ধরা সম্ভব হচ্ছে না। ফিরআউনকে আল্লাহ পাক দরিয়া নীলের মধ্যে তিনি ডুবায়া চুবায়া জিল্লতির সাথে লাঞ্ছিতের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? নমরুদকে আল্লাহ পাক জুতা দিয়া পিটায়া দুনিয়া থেকে জিল্লতির সাথে বিদায় করলেন। বিগত 17 বছর এই বাংলাদেশে কোরআন কারীমের সাথে দুশ্মনী করলো কারা? কারা করেছে? তাদের পরিণতি শেষ বেলায় এসে কি হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেছেন, ঠিক না? তারা কিন্তু কোনোদিনও খুনাক্ষরও কিন্তু চিন্তা ভাবনা করে নাই যে আমাদের কপালে এই রকমের গজব নামবে, এই রকমের অন্তত 15-16 পদের আইটেমের খানা রাইখা অতি শর্ট টাইমের ভিতরে প্লেনে উঠা আমাকে মামু বাড়ি দিল্লি ধরতে হবে, কোনোদিনও তারা চিন্তা ভাবনা করে নাই। নমরুদকে যে আল্লাহ জুতা দিয়া পিটে দুনিয়া থেকে বিদায় করলেন, ফিরআউনকে যে আল্লাহ পাক দরিয়া নীলের মধ্যে চুবালেন, কারণকে যে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তলায় ডাবায়া দিলেন মুসা নবীর সঙ্গে গাদ্দারি করার জন্যে, সেই আল্লাহ এখনো মনে হয় নাই। জোরে বলেন আছে না নাই? সুতরাং ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর দ্বীনের সাথে কোনো গাদ্দারি করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেনই। এটি আল্লাহ পাকের উপরে, এটা তার দায়িত্ব, কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বিদ্যমান আছে এবং কিয়ামত পর্যন্ত এটি বিদ্যমান থাকবে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, কর্ম আছে, কোন ধর্মের দাম আল্লাহর কাছে নাই। কথা ঠিক না বেঠিক? মহান আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, কেবলমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হইতেছে ইসলাম। জোরে খান আল্লাহু আকবার। অতি সস্তা দরে, অতি পাইকারি দরে, খুব সস্তা আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? আমার আপনার জন্ম যদি, যাদের অন্তত পক্ষে 33 কোটি আল্লাহ, একটা দুইটা আল্লাহ না, 33 কোটি কমের পক্ষে যদি আমার একটা ঘরে যদি আমার আপনার জন্ম হয়ে যেত, ইচ্ছে যদি করতো একটু তাহাজ্জুদ পড়ি, ইচ্ছে যদি করতো জুমার দিনে মসজিদে গিয়ে জুমার নামাজটা আদায় করি, ইচ্ছে যদি করতো ডাইরেক্ট আল্লাহর নাম নেই, এইরকম করে সুযোগ আমার আপনার জীবনে কি আসতো নাকি? খোঁজ নিয়ে দেখবেন, যারা নিষেধ শ্রেণীর হিন্দু লোক যারা, তাদের কিতাবাদি পড়া সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রাহ্মণরা পড়বে, যা শিখাবে তাদেরকে তাই শিখতে হবে, বিকল্প কোনো চিন্তা ভাবনা করলে সমাজ থেকে বহিষ্কার। এগুলো জেনে দেখবেন আপনারা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যত প্রকার ধর্ম আছে, যত প্রকার আদর্শ আছে, একটার দাম আল্লাহর কাছে আছে নাকি? কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া, আমার দেওয়া বিধান ছাড়া, আমার দেওয়া আদর্শ ছাড়া যে ব্যক্তি অন্য কোনো জীবন দর্শন ধর্ম যারা গ্রহণ করেছে, আমি আল্লাহর দরবারে একটার কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই, একটাও কবুল হবে না। আর কিয়ামতের দিন, মুসিবতের দিন, এই লোকগুলি সব জাহান্নামে যাবে। জোরে কন্না উযুবিল্লাহ। হাযা বায়ানুল লিন্নাস। আজকের মাহফিল থেকে আমার এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যত ধর্ম বর্ণের লোকেদের কানে যাচ্ছে, হাযা বায়ানুল লিন্নাস, দাওয়াত দিয়ে গেলাম। আল্লাহ পাক কোরআন নাযিল করে বলছেন, বায়ানুল লিন্নাস, সমস্ত পৃথিবীর সব মানুষের জন্য আমি আল্লাহ বয়ান নাযিল করে দিলাম, উপদেশ নাযিল করে দিলাম। পড়ো, অনুসরণ করো, সবক গ্রহণ করো। আল্লাহ তৌফিক দিন। জোরে বলে আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওহী করলেন মৌমাছির উপরে, ওই করলেন মৌমাছির উপরে, মৌমাছি তুমি কি করো? তুমি মৌচাক তৈরি করো। কোথায়? পাহাড়ে।
এবং পাহাড়ে এবং গাছের উপরে, এবং মানুষ যে ঘর বানায় সেই ঘরের মধ্যে তোমার প্রতিটি ওহী করলাম, নির্দেশ দিলাম। আজ পর্যন্ত আপনারা দেখেছেন নাকি কোনো ব্যক্তি মৌমাছির প্রতি, যে মৌমাছি আপনাদের কানোটিয়া মেন রাস্তার মাঝখানে মাটির সাথে মেশায়া মৌচাক তৈরি করেছে? দেখছেন? কোন নজির আছে? মানুষ যেখানে বসবাস করে একেবারে ঘরের মাঝের সঙ্গে এই মৌমাছি তার মৌচাক তৈরি করেছে, এইরকম কোন নজির আছে নাকি? কোনো নজির নাই। আল্লাহ পাক বললেন, আমি তোমাকে ওহী করলাম, তুমি মৌচাক তৈরি করো পাহাড়ে, গাছের উপরে, এবং মানুষেরা যে ঘর বানায় সেই ঘরের কার্নিশের উপরে, বিল্ডিং এর কার্নিশের উপরে। লক্ষ্য করে দেখেছেন নাকি মৌমাছি আল্লাহ পাকের এই নির্দেশ আজও সেইভাবে পালন করে কি করে না? করে না? সেইভাবে সে দায়িত্ব পালন করে। সমুদ্রের ভিতরে একই জায়গায় পানি, সমুদ্রের ভিতরে, মহাসমুদ্রের মধ্যে দেখবেন পানির ভিতরে দুইটা ধারা, একদিকে হচ্ছে আপনার নোনা পানি, আর একদিকে মিষ্টি পানি। একটার সাথে আর একটা কি হয়ে যায় না? মিশে যায় না, একটা আর একটার বৈশিষ্ট্য নষ্ট করে না। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সমুদ্রের ভিতরে আমি পানির দুটি ধারা আমি প্রবাহিত করেছি, একদিকে নোনা পানি, আর একদিকে হচ্ছে মিষ্টি পানি। নোনা পানির ক্ষমতা নাই, মিষ্টি এলাকায় গিয়া আপনার মিষ্টি পানিকে নোনা বানায় দেয়, আবার মিষ্টি পানিরও ক্ষমতা নাই, নোনা এলাকায় গিয়া সম্পূর্ণ পানিকে নোনা করে মাঝখানে এক বিশাল এক অনতিক্রম দেওয়াল কাজ করছে, একটার সাথে আর একটা মেশে না। যেরকম সুবহানাল্লাহ। এখানে কিন্তু আপনার সিনের প্যাসিড দেওয়া নাই, 20 ফুট চওড়া করে 40 ফুট উঁচা করে। আছে নাকি? দেখেছেন কেউ? শুনেছেন? প্রশান্ত মহাসাগর একটা নদী আবিষ্কার হয়েছে, যেই নদীটা আপনার 3000 মাইল লম্বা এবং 250 মাইল হচ্ছে চওড়া। 3000 মাইল লম্বা, 250 মাইল হচ্ছে চওড়া। এটার পানি সম্পূর্ণ মিষ্টি, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি হচ্ছে নোনা, বিস্বাদ, যা পানের সম্পূর্ণ অনুপযোগী। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ কিভাবে সেখানে পালন করছে, যে মিষ্টি পানি নোনা এলাকায় গিয়া নিজের বৈশিষ্ট্য হারিয়ে ফেলে দিয়েছে। আবার নোনা পানি যারা আছে তারা আন্দোলন করে মিষ্টি এলাকায় গিয়া সমস্ত পানিকে একেবারে পান করার অনুপযোগী করে তুলেছে। এই রকমের কোনো নজির আজও পর্যন্ত দুনিয়ার ইতিহাসে ঘটে নাই। এখন কথা হচ্ছে পানির ভিতরে এই শৃঙ্খলা, এই নিয়ম যিনি টিকাই রাখলেন, যার নির্দেশ এখানে চলছে, ও মুসলমান ইমানদার, একটু জোরে বলা যাবে কি তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। কথা ঠিক কিনা? মহান আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। এই পৃথিবীর লোকেরা, তোমরা কি আমি যে বিধান দিয়েছি সেই বিধান মতে তোমরা কি এমন কোনো সিস্টেম দিতে চাও নাকি? এমন কোনো বিধান দিতে চাও নাকি? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সব আমার আইন মানে, আমার আইন যেখানে মানে, আমার আইন যেখানে চলে সেখানে শুধু শান্তি আর শান্তি। যেরকম আলহামদুলিল্লাহ, একটু যারা জিকির করেন লা ইলাহা, দেখে আমার গাড়িটা দেখে, লা ইলাহা, এই গলিটি দেখে যদি সবাই বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর মানুষের প্রতি আল্লাহ পাক কি চান? তিনি চান মানুষেরা আল্লাহর গোলামি করুক, তার আনুগত্য করুক, ঠিক না? কথা বললে কেন? ঠিক না? আল্লাহ পাক বলেন,
ওয়ালাকাদ বা'আতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে এমন কোনো এলাকা নাই, এমন কোনো দেশ নাই, এমন কোনো রাষ্ট্র নাই যেখানে আমার পক্ষ থেকে নবী রাসূলুল্লাহ আলাইহিস সালামদেরকে আমি আল্লাহ প্রেরণ করি নাই। সমস্ত এলাকায়, সমস্ত রাষ্ট্রে, সমস্ত জনবহুল এলাকায় আমি আল্লাহ নবী পাঠিয়েছিলাম এবং নবীরা দাওয়াত দিয়েছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আমার বন্ধুগণ, এখন কথা হলো তাগুত হচ্ছে কারা? তাগুত হলো সেই শক্তি, যে ব্যক্তি, যেই শক্তি নিজেই আল্লাহ পাকের হুকুম অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকে আল্লাহর হুকুম অমান্য করতে বাধ্য করে। সেই শক্তির নাম হলো তাগুত। সেই শক্তির নাম কি? সেই শক্তির নাম তাগুত, যে নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে তা নয়, অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। সেই শক্তির নাম তাগুত। এই ধরনের শক্তি পৃথিবীর সব রাষ্ট্রে ছিল, আছে, শুধুমাত্র আমাদের বাংলাদেশেই নাই। ঠিক না? কথা কন না কেন? এখন দেখতেছি অনেক মাহফিলে আশেপাশে যারা বক্তার আশেপাশে থাকতেছে তারা মাইক ধাক্কাতে ফেলায় দিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখতেছি বক্তা সাহেবের সঙ্গে মারামারি করতেছে। কিরে, বিষয়টাকে কাদের কার বল কপি? আপনারা কি এগুলো লক্ষ্য করতেছেন? যারা চলে গেছে এই বাংলাদেশের মানুষ তাদের চেহারা আর দেখতে চায় না। কথা ঠিক কিনা? ইসলাম বিরোধী কোন শক্তি যেন এই বাংলার মুসলমানের ঘাড়ে আর জুলুমে দেশের ক্ষমতার মসনদ দখল করতে না পারে, গ্রহণ করতে না পারে, গোটা দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই। আল্লাহ পাক তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজের পরিচয় দিচ্ছেন, তিনি কেডা? মহান আল্লাহ বলেন, আম্মাল খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা আইলাহুম মাআল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন। জোরে বলে আল্লাহু আকবার। কে তিনি? যিনি তোমাদের জন্য আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এবং তিনি কে? তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, পানি বর্ষণ করেছেন, এবং সেই পানির মাধ্যমে তিনি লতা গুল্ম, সমস্ত গাছপালা ইত্যাদি শস্য শ্যামল বাগানগুলি তিনি সৃষ্টি করেছেন। কে তিনি? যিনি এগুলি বানালেন। আমি যা করেছি এইগুলি তোমরা যদি ইচ্ছে করতে কোনো কালেও এগুলি বানাতে পারতে না। কথা ঠিক কিনা? আইলাহুম মাআল্লাহ, এগুলার সাথে কোনো ইলা আছে? কোনো আল্লাহ আছে? বলেন, কোনো আল্লাহ আছে? যেন বলেন নাই। বালহুম কওমুন ইয়াদিলুন, তুমি যাও কই? সে আল্লাহকে রাইখা তুমি কই যাও? আল্লাহ পাকের ভর বলেন, আম্মান জাআলাল আরদা করারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিসা আইলাহুম মাআল্লাহ বাল আকতারুহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, তিনি কে? যিনি তোমাদের জন্য এই পৃথিবী বসবাসের উপযোগী করেছেন এবং এই পৃথিবীতে তিনি সুদৃঢ় পর্বতমালা দিয়া এই পৃথিবী সাকনের হাত থেকে তিনি রক্ষা করেছেন। এবং তিনি কে? যিনি তোমাদের জন্য এই পৃথিবীতে অসংখ্য নদ নালা ইত্যাদি প্রবাহিত করেছেন এবং পানির ভিতরে দুটি ধারা করেছেন। একটার পানি হলো মিষ্টি, আর একটার পানি হচ্ছে নোনা। এইগুলি এই কাজে আইলাহুম মাআল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো কোনো কর্তৃত্ব এখানে আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? বাল আকতারুহুম লা ইয়ালামুন, বড় অধিকাংশ লোকেরা এটি জানে না। বিষয়টা কি? আল্লাহ পাকের পর তিনি তার পরিচয় দিচ্ছেন, আম্মাই ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল
الأرض أإله مع الله تعالى الله عما يشركون জোরে বলি আল্লাহু আকবার। এবং কে তিনি যিনি আর্তের ডাক শোনেন, যিনি বিপদগ্রস্তের ডাক শোনেন এবং বিপদ থেকে বাঁচিয়ে দেন। মানুষেরা বিপদে পড়ে, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, ঋণগ্রস্ত হয়ে, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, মুসিবতগ্রস্ত হয়ে যায়, গভীর রাত্রে এই লোকটা যখন মনের ভিতরে কষ্ট নিয়ে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তোলে, সেই দোয়া যিনি শোনেন তিনি হচ্ছেন আল্লাহ। এবং তোমার পরিস্থিতি পাল্টায়া সৌভাগ্যবান যিনি করে দেন তিনি হচ্ছেন আল্লাহ। ইলাহুম মা আল্লাহ, এই কাজে আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। যখন আল্লাহু আকবার। সুতরাং আমি চাই তুমি আমাকে সেজদা দাও, তোমার জীবন যৌবন সব আমি আল্লাহর জন্য নিবেদিত করো। এটা আল্লাহ চান। কে চান? আল্লাহ পাকের বড় বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কেবলমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? সুতরাং আমাদের জীবন হচ্ছে আল্লাহর জন্যে, বাঁচতে হবে আল্লাহর জন্যে, মরতে হবে আল্লাহর জন্যে, বক্তৃতা দিতে হবে আল্লাহর জন্যে, শুধু রাজনীতি করতে হবে মানুষের জন্যে। নাকি রাজনীতি করবেন আল্লাহ পাকের জন্য। জমিন আল্লাহর, আইন চলবে কার? সরে বলেন কার? এখানে আল্লাহর আইন ছাড়া আর কারো কোনো আইন চলতে। সুতরাং সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়ে গেল। মোটামুটি অতি শর্টকাট টাইমের ভিতরে খুব দ্রুততার সাথে আমি এরকম আলোচনা আমার জীবনে আমি করি না। এলাকার সন্তান আমি, সবাই আমার জন্য দোয়া করবেন। সময়টা একটু বেশি করে পেলে হয়তো কথাটা গুছিয়ে গেছে, আরও কীভাবে বলা যায় সেটা চেষ্টা করতাম। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে আমি যা তুলে ধরেছি, এগুলি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে